আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাল্টি ভেন্ডর এমপিএলএস এ যে টপোলজি নিয়ে কাজ করতেছিলাম, সেই টপোলজিতে গত ক্লাসে আমরা ওএসপিএফ ট্রাবল শুটিং করছি। এবং যেহেতু এখানে আমরা এমপিএলএস অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে এমটিউর একটা ইস্যু ছিল আর কি। হ্যাঁ, আমরা স্লাইড ওয়ানে এমপিএলএস বেসিক যে স্লাইডটা আমরা কভার করছিলাম, ওইখানে বলা ছিল এমটিউটা আমাদেরকে মানে যখন অ্যাপ্লাই করবো তখন এটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ভুলে গেলে হবে না। সেটা নিয়ে আমরা আসলে ট্রাবল শুটিং করছি। ওএসপি এর দুইটা ক্লাস আমরা করছি। আজকে আমরা বিজিপি নিয়ে ক্লাস করব। বিজিপি ডিটেলস থাকবে না, জাস্ট আমরা ট্রাবল শুটিং করব। বিজিপি দ্যাট মিনস বিজিপি এবং হচ্ছে কাস্টমারের সাথে এই বিজিপি আর কি। হ্যাঁ, এই অংশটুকু আমরা ট্রাবল শুট করব। যদি কোনো পিয়ারিং ডাউন থাকে, সেটা কেন ডাউন আছে ওই জিনিসগুলো দেখবো আর কি। আজকের ক্লাসটা পুরোটা বিজিপি নিয়েই থাকবে। নেক্সট ক্লাস আমরা এলডিপি এবং আরএসভিপি, যেটা এমপিএলএস সিগন্যালিং প্রোটোকল হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, বা করা হয় আর কি। ক্লাস আবার শুরু করি আমরা। আমাদের এখানে বিজিপি, প্রথমে আইবিজিপির কথা বলি। ইন্টারনাল বিজিপি আর কি। হ্যাঁ, ইন্টারনাল বিজিপি মিনস হচ্ছে যে একই এসএন এর যে রাউটার গুলো থাকবে, এই রাউটার গুলোর ভিতরে যে আমরা বিজিপি কনফিগার করব, সেটা হচ্ছে আমাদের আইবিজিপি। এখানে আইবিজিপির জন্য প্রতিটা রাউটারের সাথে প্রতিটা রাউটারের বিজিপি সেশন থাকতে হয়। এই কনফিগারেশন টাকে কমানোর জন্য আমরা এখানে আর ডিপ্লয় করতে পারি। যেমন হচ্ছে এখানে দুইটা রাউটার, এই বিএমএক্স 2 এখানে আর1 হিসেবে কাজ করতেছে, এবং আইএসএক্সআর ভি 1 এটা আর2 হিসেবে কাজ করতেছে। তো এর পারপাসটা হচ্ছে যে আমাদের আইবিজিপি লিমিটেশন হচ্ছে যে আইবিজিপি থেকে লার্ন করার আউট পুনরায় আবার আইবিজিপি তে যাবে না। আর এটাকে পারমিট করে দিবে আর কি। এই হচ্ছে এর রোল। তাহলে এখানে হচ্ছে রাউট সার্ভার হিসেবে কাজ করবে, এবং অন্যান্য রাউটার গুলো কাজ করবে ক্লায়েন্ট হিসেবে। হুম, ক্লায়েন্ট হিসেবে। এখন আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, যে এই আর ওয়ান এর ক্লায়েন্ট কিন্তু আর2 না। অন্যান্য রাউটার গুলো ক্লায়েন্ট। আবার আর2 এর ক্লায়েন্ট কিন্তু আর1 না। অন্যান্য রাউটার গুলো ক্লায়েন্ট। তার মানে হচ্ছে যখন আমরা আর1 এবং আর2 এর ভিতরে একটা আইবিজিপি থাকবে, যেটাতে কোনো বিজিপিতে মেনশন থাকবে না, যে এখানেও মেনশন থাকবে না যে এ হচ্ছে রাউট সার্ভার। আবার এই রাউটার যখন আমি কনফিগার করব, এখানেও মেনশন থাকবে না এটা হচ্ছে রাউট সার্ভার। তার মানে নর্মাল আইবিজিপি। এটা থাকবে হচ্ছে নর্মাল আইবিজিপি। নর্মাল আইবিজিপি থেকে কি কনসিডারেশন থাকে, যেমন আপডেট সোর্স লুপব্যাক জিরো, অথবা জুনিপারের ক্ষেত্রে লোকাল অ্যাড্রেস, তারপরে হচ্ছে নেক্সট অফ সেলফ। এই যে কনসিডারেশন গুলো আইবিজিপির ক্ষেত্রে, এই কনসিডারেশন গুলো থাকবে। বাট শুধু রাউট সার্ভার ক্লায়েন্টের কোনো লাইন আমরা এই দুইটা পেয়ারিং এর রেসপেক্টে সেট করবো। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে কথাগুলো বললাম, কথাগুলো এখন একটু মিলাইনি কনফিগারেশনের সাথে। প্রথমে আমরা বিএমএক্স 2, দ্যাট মিনস জুনিপার জুনিপার আউটার, প্রথমে আমরা জুনিপার আউটারে আসছি। এটা অ্যাজ এ আর হিসাবে আমাদের এখানে কাজ করতেছে। অ্যাজ এ আর হিসাবে, তাহলে অ্যাজ এ আর হিসাবে কাজ করতেছে। এবং এইখানে আমাদের এর লুপব্যাক আইপি হচ্ছে IPv4 এর জন্য 16.1, এবং IPv6 এর জন্য 1005:1। এবং এই ব্লকে আমাদের লুপব্যাক গুলো, যেমন আমাদের এখানে 10টা রাউটার সম্ভবত। লাস্ট রাউটার হচ্ছে 16.10, এবং IPv6 এর ক্ষেত্রে :A সিরিয়াল। তাহলে আমরা একটু দেখবো যে আমাদের বিজিপি সেশন গুলো আপ এন্ড রানিং কিনা। তাহলে আমরা বড় করি রান শো। আজকে ইন্টারনেট কি হয়েছে বুঝতেছি। জিপিএস অনেক স্লো, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছি যে 16.2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমাদের বিজিপি কনফিগারেশন আছে আর কি। হ্যাঁ, 2 থেকে 10। ওকে, ভি6 এর ক্ষেত্রে :2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভি6 এর ক্ষেত্রেও আমাদের কনফিগারেশন আছে, কিন্তু আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা সেশন ডাউন আছে, যেটা হচ্ছে 16.3 সাথে যে বিজিপি সেশন, এই সেশনটা ডাউন দেখাচ্ছে। ভি6 এর ক্ষেত্রে :3 এটা ডাউন দেখাচ্ছে। তার মানে 16.3 মিনস হচ্ছে এই রাউটার।
এই হোয়াইর এই রাউটারটা। তাহলে এই রাউটারের সাথে বিজিবি সেশন ডাউন, তাহলে আমরা একটু চেক করে দেখি এই রাউটারের কোনো ঝামেলা আছে কিনা। ডিসপ্লে, আমরা প্রথমে কনফিগারেশনটা দেখি। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশনে আমরা যেটা দেখতেছি যে ওএস কনফিগারেশন আছে, বাট বিজিবির কনফিগারেশনটা এখানে নাই। খেয়াল করছেন? বিজিবির কনফিগারেশনটা নাই, মানে চলে গেছে। এই যে ভার্চুয়াল, এই জন্য আর কি আমাদের এই রাউটারটা চেঞ্জ করতে হবে। এই রাউটারে এমটিও ইস্যু আছে। এই রাউটারটা বেটার আমাদের চেঞ্জ করে আর একটা যে ওয়্যার মডেল আছে ওইটা দিতে হবে। যাই হোক, আমরা কনফিগারেশনটা আবার পুশ করতেছি, বিজিপি কনফিগারেশন। হোয়াইর মডেল আরেকটা যেটা, ওইটা তো ফ্রিকোয়েন্টলি ক্র্যাশ করে, এই কারণে তো আমরা ওইটাও মানে ঠিক করতে পারতেছি না। আমার 1000 এখানে যেটা, আমার এখানে ওইটা আবার স্টেবল থাকে। এখন অন্য কোনো তাহলে মডেল তো বাকি 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 পাচ্ছি না। সবার কি অবস্থা? বাকি সবার কি ওই ওই বাথরুমটা কি ঝামেলা করে কারো? ওকে, যেটা বলছিলাম যে এখানে আমাদের বিজিবি কনফিগারেশনটা চলে গেছে। বিজিবি কনফিগারেশনটাকে আমরা এখানে নিয়ে আসবো। আম, এটা হচ্ছে ওয়্যার রাউটার বিজিবি। এটা NE40E, এটি NE41, SXC NE41, এটা বিজিপি আনডো ডিফল্ট আইপিভি ফর ইউনিকাস্ট কনফিগারেশন পি, পেস্ট করলাম। এখানে আবার অ্যাক্টিভেটের একটা ঝামেলা আছে, মানে মাল্টিপল নেইবার একসাথে না দিয়ে ভালো হবে। ইয়েস, IPv6। কমিট, দেন এটা আমরা একটু চেক করি। হ্যাঁ, বিজেপি এখন স্ট্যাবলিশ V6 আপ, এবং আমাদের V4 যেটা, V4 এটা ভালো। আচ্ছা, এটা হচ্ছে RR1। সবগুলোর সাথে আমাদের বিজিপি সেশন আপ। আমরা এখানে কোনো পলিসি নিয়ে কথা বলছি না। হ্যাঁ, আমরা শুধু বিজিপি সেশন বেসিক, একেবারে বেসিক। এখন আমরা এই রাউটারে দেখবো সিসকো, সিসকো শো বিজিপি IPv4 ইউনিকাস্ট সার্ভার। V4 এর ক্ষেত্রে 16.1 3 4 5 6 7 8 9 10 সবগুলো আপ এন্ড রান। V6 এর ক্ষেত্রে V6 ইউনিকাস্ট 7। V6 এর ক্ষেত্রে আমরা এখানে পেয়ারিং গুলো পাচ্ছি 4 5 6 7 8 9 8। ওকে, তাহলে RR থেকে সব সেশন আপ, তার মানে হচ্ছে ক্লায়েন্টে তো অবশ্যই আপ। হ্যাঁ, তারপরে আমরা ভেরিফিকেশনের জন্য যেহেতু ডিফারেন্ট ভ্যান্ডরের রাউটার, এই জন্য আমরা একটু দেখি। ডিসপ্লে বিজিপি পেয়ার ব্রেক, দেখি ব্রেক না ডিসপ্লে বিজিপি পেয়ার, পেয়ার গ্রুপ, পেয়ার গ্রুপ উল্লেখ করা যাইতে পারে। ডিসপ্লে বিজিপি, যদি সব দেখতে চাই
তাহলে হচ্ছে all, তারপরে সামারি। ভালো কথা। তাহলে এখানে ডিসপ্লে পিসিপি অল সামারি, এটা হোয়ার কনফিগ মানে ভেরিফিকেশন কমান্ড আর কি। ভি4, এটা হচ্ছে RR1 আর এটা হচ্ছে RR2, এটার সাথে বিজিপি স্টাবলিশ প্রিফিক্স রিসিভ হচ্ছে। বেসিক্স এর ক্ষেত্রেও তাই, দুইটা আরআর এর সাথে বিজিপি স্টাবলিশ। আইওএস এক্সি, এটা তো কমন আপনাদের আইওএস রাউটারের মতো আর কি। সো বিজিপি, বিজিপি এখানে তাহলে অল 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 দেওয়া যায়, অল একবারে দেখার জন্য। সামারি, হ্যাঁ, RR1 RR2 স্টাবলিশ, RR1 and RR2 স্টাবলিশ। PMX3 run show basically summary, V4 and V6। এটা হচ্ছে user super password display BGP all summary, এটা তো দেখলাম। BGP, এটার বর্তমান BGP পেয়ার, এটা তো IPv4। তাহলে ডিসপ্লে BGP IPv6, IPv6 পেয়ার, ঝামেলা আছে। একটা কমান্ড এক এক রকম। ভি4 এর জন্য এটা ডিসপ্লে বিজিপি পেয়ার ভি4, আর এটা হচ্ছে ভি6 বিজিপি IPv6 পেয়ার। ভার্চুয়াল টানেল ওয়েন্ট ডাউন, এটার ক্ষেত্রে ডিসপ্লে বিজিপি অল সামন, এটা হচ্ছে ভি, এটার ভার্সন হচ্ছে ডিসপ্লে ভার্সন, ডিসপ্লে ভার্সন, এটা হচ্ছে 8। হ্যাঁ, ভিআরপি বলে আর কি, ভয়ের আইএসটা আর কি, ভার্সেটাইল রাউটিং প্ল্যাটফর্ম, ভার্সেটাইল রাউটিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 8 ভার্সন, এইটা হচ্ছে আমাদের 5 ভার্সন সম্ভবত, ভিআরপি, হ্যাঁ 5 ভার্সন। এটা আমরা দেখলাম। এটা আবার একটা কানেক্ট নামে দেখাচ্ছিল। 18.2, ও আচ্ছা, এটা কাস্টমারের সাথে RR1 RR2, এটা ঠিক আছে। RR1 RR2 ঠিক আছে, কাস্টমারের সাথে যে বিজিপি এটা ডাউন হচ্ছে, এটা আমরা ট্রাবল শুট করতেছি। iOS সিসকো show BGP all, show BGP all, তারপরে আবার all, তারপরে সাউন্ড। RR1 RR2 আপ, কাস্টমারের সাথে বিজিপি ডাউন, কাস্টমারের সাথে বিজিপি ডাউন। এটার আবার এই যে দেখেন কি আছে, এক্সক্লেমেটরি চিহ্ন, এটার আবার ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যাটা হচ্ছে ISXR এর ক্ষেত্রে শুধু এরকম। এটার ব্যাখ্যা হচ্ছে some configured eBGP neighbors under default or non-default VRFs do not have both inbound and outbound policy configured for IPv6 Unicast address family। তারপরে বলছে these neighbors will default to sending or receiving no routes। ডিফল্ট কোন রাউটস সে সে সেন্ডও করবে না, রিসিভও করবে না। কিসের, কোন নেইবারের ক্ষেত্রে? ইবিজিপি নেইবারের ক্ষেত্রে। হুম, এটার অর্থ হচ্ছে এটা, ঠিক আছে।
এটা হচ্ছে আইএসএক্সআর এর ক্ষেত্রে, এটা হচ্ছে এক্সেপশন। আমাদের কি করতে হবে তখন, আবার রাউট পলিসি তৈরি করতে হবে। রাউট পলিসি তৈরি করে ওই রাউট পলিসি আবার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে নেই, দেন এটা কাজ করতে। ওকে, দেন আমরা রাউটিং, বিজিপি, এটা ভার্সন, সেশন, প্রিন্ট ভার্সন 7 এর ক্ষেত্রে এটা আম, এটা আমাদের হচ্ছে 16.1, 16.2, এস্টাবলিশ কিনা কিভাবে বুঝবো? লেখা থাকার কথা, তাই না? এস্টাবলিশ কোথায় লেখা আছে? IBGP, সেশন, ও এই যে বাম, সরি, ই মিনস হচ্ছে established, এই যে ই মিনস হচ্ছে established, তাহলে 16.1 establish, 16.2 establish, এবার ডাবল কোলন 1 establish, তারপরে হচ্ছে ডাবল কোলন 2, কোথায় গেল এটা? ডাবল কোলন 2 establish। তাহলে BMX4 ওয়ান শো সামারি, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের 16.1 and 2 আপ, তারপরে এদিকে হচ্ছে ডাবল কোলন 1 ডাবল কোলন 2 আপ, আপ এন্ড রানিং। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে কাস্টমার রাউটার আছে, হ্যাঁ, এই হচ্ছে কাস্টমার রাউটার। কাস্টমার রাউটারের সাথে বিজিপি সে আপ কিনা বা প্রিফিক্স আমি রিসিভ করতেছি কিনা, এটা আমরা একটু চেক করি। ওকে, তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে এই কাস্টমার রাউটারে। আইএস, এই যে ভিআইএস, ইভিএনজির ক্ষেত্রে এই আইএসটার পোর্ট গুলো ডিফল্ট আপ হয় না আর কি, হ্যাঁ, শাটডাউন করে রাখলেও আপ হয় না, এটা শাটডাউন অবস্থায় থাকে। সো আইপি ইন্টারফেস গ্রেড, এটাকে একটু আপ করে নিতে হবে। টার্মিনাল, আমরা বিজেপি নিয়ে গল্প কম বলবো, এই জন্য শর্টকাটে শেষ করতেছি আর কি, মানে এমপিএলএস এর জন্য যতটুকু দরকার আমার ইনফ্রাস্ট্রাকচারে ওই অংশটুকু আছে কিনা। ইন্টারফেস রেঞ্জ 0/0 থেকে 7। শাটডাউন, এটা হচ্ছে আমাদের এই ওয়্যার রাউটারের সাথে কানেক্টেড, NE42। এখন আমরা দেখতে পারি স্টাবলিশ, ওকে। এরপরে হচ্ছে আমাদের এই রাউটার iOS XRv2। iOS XRv2 তে আমরা দেখি যে এটা আপ কিনা। V6 এর দুইটা পেয়ারিং এখানে দেখতেছি, আপ হয়েছে, বাট আমি প্রিফিক্স আদান প্রদান করতেছি না আর কি, হ্যাঁ, করছে তো এই যে এক্সক্লেমেটরি চিহ্ন। IPv4 এর ক্ষেত্রেও দেখেন এক্সক্লেমেটরি চিহ্ন, সে কোনো প্রিফিক্স আদান প্রদান করতেছে না। আদারওয়াইজ আপনার দেখেন IBGP দেখেন, সে কিন্তু প্রিফিক্স রিসিভ করছে। শুধু রেস্ট্রিকশনটা হচ্ছে ইবিজিপির ক্ষেত্রে পলিসি ছাড়াই ইনবাউন্ড বা আউটবাউন্ড, ইম্পোর্ট অথবা এক্সপোর্ট কোনোটাই কাজ করবে না। এটা হচ্ছে iOS XR এর ইয়ে আর কি। আর এখানে তো দেখলাম কাস্টমারের সাথে যে BGP 255, এই পাশে আমাদের মাইক্রোটিক যেটা আর কি, মাইক্রোটিক থেকে জড়িত, এটা আমাদের আপ আছে আর কি, ভার্সন 4, 255, আর 255 আর একটা ভার্সন 6, দুটাই হচ্ছে এইটা এস্টাবলিশ, 6টা এস্টাবলিশ না। তাহলে এটা আমরা কাগজ দেখি আর কি। তো আমরা এখানে দেখলাম এটা এস্টাবলিশ, এটাতে কয়টা থাকার কথা, কাস্টমারের সাথে একটা পেয়ারিং থাকার কথা। ওকে, এটাতে দুইটা পেয়ারিং থাকার কথা,
কিন্তু আমরা প্রিফিক্স গুলো পাচ্ছি না। ওকে, এবার এইখানে হচ্ছে আমাদের মাইক্রোটিকের ক্ষেত্রে একটা পেয়ারিং থাকার কথা, জেনিফারের সাথে একটা সিঙ্গেল একটা পেয়ারিং। এটাতে প্রবলেম কি, V6 স্টাফ হয়নি, এটা হচ্ছে প্রবলেম। VMX4 এর প্রবলেম হচ্ছে, ভিএমএক্স 4, ভিএমএক্স 4 এর প্রবলেম, এটাতে মনে হয় প্রবলেম নাই সম্ভবত। এখানে কাস্টমার 255 আর একটা হচ্ছে প্রাইভেট এসএন। কাস্টমার 255 বিজেপি আপ, কাস্টমারের প্রাইভেট এসএন আপ, 25 আপ, এটা। তাহলে এখানে আমাদের ডান হতে হবে, কোনো ঝামেলা নাই। এখানে কোনো ঝামেলা নাই। এখন আমরা আসবো হচ্ছে ISXR V2, এটাতে প্রবলেম আছে। তাহলে এটাকে আমরা একটু সলভ করি, তারপরে মাইক্রোটিকে যাব। এই এই প্রবলেমটা সলভ করবো। তাহলে আমাদের কি লাগবে, রাউট পলিসি লাগবে। ঠিক আছে, রাউট পলিসি যদি আমরা এখানে তৈরি করতে চাই, তাহলে আমি একটু হেল্প নিচ্ছি। ওকে, IOSXR এ আমাদের ডিফল্ট যেহেতু ইনবাউন্ড এবং আউটবাউন্ড কোনো রাউটে সে অ্যাকসেপ্ট করে না, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের তাহলে পলিসি তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আমরা নর্মালি iOS Xio অথবা হচ্ছে iOS iOS যে রাউটার গুলো সিসকো, নর্মালি আমরা একটা প্রিফিক্স লিস্ট তৈরি করি, ওই প্রিফিক্স লিস্টটাকে রাউট ম্যাপে কল করি। হ্যাঁ, এইভাবেই করে থাকি। অথবা একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করি, ওই অ্যাক্সেস লিস্টটাকে রাউট ম্যাপে কল করি। হ্যাঁ, যে কোনো একটা ভাবে করি আর কি। আচ্ছা, কিন্তু আমাদের iOS XR এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রিফিক্স সেট, এটা প্রিফিক্স লিস্ট না। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে প্রিফিক্স সেট, যখন আমরা iOS XR এর কথা বলবো। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল প্রিফিক্স সেট তৈরি করা আছে, যেমন প্রিফিক্স সেট, তারপরে প্রিফিক্স সেটের নাম, তারপরে কোন প্রিফিক্স এখানে আপনি রাখতে চাচ্ছেন সেই প্রিফিক্স। যেমন আর একটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, V6 এর ক্ষেত্রে। এইভাবে করে আমরা কি করতে পারি, প্রিফিক্স সেট তৈরি করতে পারি। তৈরি করলাম। এটা কি তারপরে সিমিলার টু অ্যাক্সেস লিস্ট? হ্যাঁ, এটা কি অ্যাক্সেস লিস্টের সিমিলার বিষয়টাই নাকি সেম হ্যাঁ, বিষয়টা? ঠিক অ্যাক্সেস লিস্টের বা প্রিফিক্স লিস্টের সিমিলার জিনিস, কিন্তু এখানে কোনো অ্যাকশন নেওয়া যায় না। এটাই হচ্ছে পার্থক্য। যেমন প্রিফিক্স লিস্টে কিন্তু অ্যাকশন আচ্ছা থাকে, আচ্ছা। অ্যাক্সেস লিস্টে কিন্তু অ্যাকশন থাকে, হ্যাঁ পারমিট অথবা ডিনাই অ্যাকশন থাকে না। এখানে দেখেন প্রিফিক্স সেটে হ্যাঁ কোনো হ্যাঁ। অ্যাকশন নাই। যা অ্যাকশন নেবেন রাউট পলিসিতে নেবেন, প্রিফিক্স সেটে কোনো অ্যাকশন নিতে ও হবে না। আচ্ছা। ওই লাইক এই জুনিপার, মডেলে জুনিপারে যেটা মানে করে। অ্যাক্সেস লিস্ট করা যায় না? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোটিকের যে অ্যাড্রেস লিস্টের মতো ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, 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 মাইক্রোটিকের হ্যাঁ, অ্যাড্রেস মাইক্রোটিকের লিস্টের মতো আর অ্যাড্রেস কি। লিস্টের মতো অথবা জুনিপারের প্রিফিক্স লিস্টের মতো। হ্যাঁ হ্যাঁ। যেমন জুনিপারের প্রিফিক্স লিস্টে কি করে, প্রিফিক্স শুধু অ্যাড করে, কিন্তু ওইটাকে কল করে হচ্ছে আমার পলিসি অপশনে, তাই না? পলিসিতে কল হ্যাঁ করে, হ্যাঁ। পলিসিতে কল করে, জি তারপরে জি। ওখানে অ্যাকশন নেই। এরকম আর কি। যেমন এখানে দেখেন পলিসি রাউট অ্যাকশন পলিসি নিতে। অ্যালাউ অল, সবকিছু অ্যালাউ করতে চাচ্ছি, যা কিছু আছে সবকিছু। তখন এরকম একটা পলিসি আমরা তৈরি করতে পারি, রাউট পলিসি, তারপরে পলিসির নাম, এটা হচ্ছে নাম, ইউজার ডিফাইন নাম। তারপরে পাস, পাস মানে হচ্ছে সবকিছু অ্যালাউ করা আর কি, যা আসবে সব অ্যালাউ করে দেবে। আচ্ছা, এখন মনে করেন রাউট পলিসি, এটার নাম হচ্ছে রিজেক্ট দিলাম করতে ফুল রাউট। চাইলে কি হইতো? হ্যাঁ, এই যে পরের এক্সাম্পলে আসেন, এটা একটা এক্সাম্পল। আচ্ছা। জি জি। এই যে পরের এক্সাম্পলে আসেন, এক্সাক্ট যা করতে চান। এখানে দেখেন কি বলছে, রাউট পলিসি ফুল রাউট বিফোর ইফ ডেস্টিনেশন ইন প্রিফিক্স আপ টু /24। এটা দেখেন, এই যে প্রিফিক্স আপ টু /24 কত দিচ্ছেন এখানে, 0 থেকে 24। তার মানে কি, IPv4 এর অল প্রিফিক্স না, আপ টু 24, এটার মানে কি, তাই তো, 0 থেকে 24। জি জি। এখন এইটাকে হ্যাঁ সে হ্যাঁ। কি কোথায় কল করলো, এইখানে কল করলো। ইফ ডেস্টিনেশন ইন প্রিফিক্স আপ টু /24 দেন পাস, এলস যদি না হয়, অন্যতা হয়, তাহলে কি হবে, ড্রপ, মানে ডিনাই করে দিল। ঠিক আছে, তাহলে এখানে ইফ শুরু হইলো, তারপরে একটা অ্যাকশন হইলো, তারপরে এলস শুরু হইলো, তারপরে অ্যাকশন হইলো, তারপরে ইফ শেষ হয়ে গেল, তারপরে পলিসি শেষ হয়ে গেল। আবার মনে করেন এটা IPv6 এর ক্ষেত্রে একই রকম, একই সিনারিও আর কি। তারপরে এখানে মাইক্রোটিকের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ভার্সন 7 এর ফিল্টার গুলো এরকম। একই রকম,
শুধু যে আপনি প্রিফিক্স সেটে হ্যাঁ আপনি হ্যাঁ IPv6 দিয়ে দিবেন, বাট এখানে IPv6 উল্লেখ জি করা ভাই। লাগবে না। যেমন প্রিফিক্স লিস্টের ক্ষেত্রে IPv4 এর প্রিফিক্স লিস্ট দিতে হয়, আর V6 এর ক্ষেত্রে IPv6 প্রিফিক্স লিস্ট দিতে হয়। খেয়াল আছে তো, না? কিন্তু এখানে এরকম না। ঠিক আছে, প্রিফিক্স সেটটা খুবই সাদামাটা, আপনি যা ইচ্ছা তাই রাখেন। আপনি যখন রাউট পলিসিতে কল করবেন তখন আপনি মানে একটু কাকে কল করতেছেন ওটা একটু দেখে করবেন আর কি, V4 না V6। ঠিক আছে, এখন এখানে তো অনেক এক্সাম্পল আপনারা দেখলেন, এখন আমাকে বলেন যে মনে করেন যে এখানে আমার কাস্টমার রাউটার কয়টা, দুইটা। একটা মনে করেন হচ্ছে ASN25A, এই যে iOS _4 আর কি, এই iOS রাউটার। এখন iOS রাউটার হচ্ছে এখানে তার প্রিফিক্স হচ্ছে /22। এই /22 এবং V6 হচ্ছে একটা /32। তাহলে এই iOS রাউটার মনে করেন এই 22 হচ্ছে আমার এই রাউটারে অ্যাডভার্টাইজ করবে, তাহলে আমাকে রিসিভ করতে হবে, তাহলে এই 22 up to 24 যেন পারমিট হয়। V6 এর ক্ষেত্রে 32 up to 48 যেন এই কাস্টমারের প্রিফিক্স এই রাউটারটা যেন পারমিট করে যখন ইনবাউন্ড, যখন প্রিফিক্সটা এখানে আসবে। আর এই রাউটার থেকে কাস্টমারকে এনশিওর করতে হবে এই রাউটার যেন কাস্টমারকে একটা ডিফল্ট রাউট দিতে পারে, এরকম একটা পলিসি আমাকে এখানে করতে হবে। ঠিক আছে, V4 এর ক্ষেত্রেও সে ডিফল্ট রাউট দিবে, V6 এর ক্ষেত্রেও সে ডিফল্ট রাউট দিবে। এরকমই তো হয় আমরা প্রোডাকশনে যখন কাজ করি, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে প্রথমে মনে করি যে আমি এই রাউটার থেকে একে ডিফল্ট রাউট দিব। হ্যাঁ, এক্সাম্পল। তো এই রাউটারে আমার কি দেখি আছে কিনা কিছু, কোনো রাউট আছে কিনা বা ডিফল্ট রাউট আছে কিনা। enable show BGP IPv4 unicast। আমরা তো এখন রাউট দেখবো এইভাবে, তাই না? শো BGP IPv4 unicast, এটা হচ্ছে V4 এর রাউট টেবিল। এটা হচ্ছে কি এর নিজের প্রিফিক্স /22। আবার এটা যদি আমরা V6 দেই, V6 V6 unicast /32, তার মানে হচ্ছে এই প্রিফিক্সটা সে হচ্ছে কি করছে, পুল আপ রাউট দিচ্ছে আর কি। হ্যাঁ, 22 এবং 32 ওর নিজের প্রিফিক্স, এটা ওর নিজের প্রিফিক্স। তো এই প্রিফিক্সটা এ বিজিপির মাধ্যমে আসলে কোনো কিছুই পাইনি। হ্যাঁ, নিজের প্রিফিক্স কেন, এই যে দেখেন ওয়েট এটা থাকবে এবং অরিজিন হচ্ছে নিজেই, এই জন্য বলছি এটা নিজের প্রিফিক্স, ওর নিজেরই প্রিফিক্স। আচ্ছা, তো হ্যাঁ এখানে কোনো আমি বুঝছি। ডিফল্ট রাউট পাইনি, হ্যাঁ তাহলে জি। আমাকে দেখতে হবে যে আমার কাছে আসলে ডিফল্ট রাউট আছে কিনা। হ্যাঁ, তো এই রাউটারটা হচ্ছে আর ক্লায়েন্ট, এই রাউটারটা হচ্ছে আর ক্লায়েন্ট। এই আর ক্লায়েন্ট হচ্ছে রাউট পাবে হচ্ছে আমি যদি মনে করি ডিফল্ট রাউটটা R1 এবং R2 তে আমি দিব, ডিফল্ট রাউটটা আমি অরিজিন করব R1 এবং R2 তে, আমি চিন্তা করছি। হ্যাঁ, এখন যদি করতে চাই তাহলে এডিট রাউটিং অপশনস, দেখি কিছু আছে কিনা। স্ট্যাটিক নিজের প্রিফিক্স অরিজিন করছে V4 এবং V6, তাহলে আমরা কি করলাম, সেট স্ট্যাটিক রাউট 0/0 ডিসকার্ড প্রেফারেন্স কত, 250। ভাই নর্মালি তো এখন আমরা 250 কেন দিলাম? নেটওয়ার্কে ডিফল্ট রাউটটা অরিজিন হ্যাঁ, করি না, যে কোনো আপনি সিম থেকে নিয়ে তারপরে করার থেকে। হ্যাঁ, ডিফল্ট রাউটটা অরিজিন করাটা ভালো। আমি এখানে যদি বলি, মনে করেন আপ স্ট্রিম থেকে আমি বিজিপির মাধ্যমে ডিফল্ট রাউট রিসিভ করলাম, জি তাহলে এটা হচ্ছে ইবিজিপি, তাই না? এখন যদি ইবিজিপি হয়, জুনিপার এই রাউটটাকে তার টেবিলে রাখবে, রাউট প্রেফারেন্স হচ্ছে 17। যখন সিসকো জি ইবিজিপির মাধ্যমে কোনো রাউট নিয়ে আসবে তখন সে বিজি মানে ওই রিসিভ রাউটের প্রেফারেন্স দিয়ে রাখবে হচ্ছে 20। ভালো কথা। জি এখন মনে করেন আপ স্ট্রিম আপনার ডাউন হয়ে গেছে কোনো কারণে, বুঝতে পারছেন? আপনার দুইটা আপ স্ট্রিমই কোনো কারণে ডাউন জি হয়ে গেছে, তো কাস্টমার তখনও ডিফল্ট রাউট পাবে। যদি আমি এখানে অরিজিন করে রাখি তখনও ডিফল্ট রাউট পাবে। সুবিধাটা হচ্ছে ডিফল্ট রাউট পাবে এবং এর ইন্টারনাল যে কানেক্টিভিটি গুলো,
মানে ইন্টারনাল মানে হচ্ছে যে এই সার্ভিস প্রোভাইডারের যদি ইন্টারনাল কোনো সার্ভিস থাকে সেইগুলোর রিচেবিলিটি কিন্তু কাস্টমার পাবে। আর যদি একেবারে ডিফল্ট রাউট হচ্ছে আমরা হ্যাঁ, ইবিজিপির মাধ্যমে যেটা পাইছি ওটাই আমরা দিয়ে দিই, প্রবলেমটা হবে এটা যদি ডাউন হয়ে যায় কাস্টমার সাথে সাথে ডাউন হয়ে যাবে, সব সার্ভিসের জন্য ডাউন হবে, ইনসাইড আউটসাইড যা কিছু আছে। এই জন্য এটা দেওয়াটা ভালো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইবার আসি আমরা এই টু বুঝতে পারছি। ফিফটি কেন 250 এই জন্য যে আমরা এখানে দেখতেছি মানে বিজেপির দিলে তো ম্যাক্সিমাম। নেগেটিভ কোনো কিছু নাই, ভালো কিছু আছে, না দিলে নেগেটিভ ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, মানে দিলে পজিটিভ বিষয়টাই আছে, বাট না হ্যাঁ, দিলে হ্যাঁ, নেগেটিভ অপশন আছে আর কি। সেটাই। আচ্ছা, এখন আমি বলতেছিলাম যে এখানে আমাদের আইবিজিপি হোক অথবা ইবিজিপি হোক, এখানে আমাদের সিসকো বা যে কোনো ভ্যান্ডরই যদি ধরি তাহলে ম্যাক্সিমাম প্রেফারেন্স হচ্ছে 200। হ্যাঁ, আর আমরা যদি রাউটের প্রেফারেন্স 255 কখনো দেই তখন ওই রাউটটা আনরিচেবল। এই জন্য আমরা একটা ভ্যালু রাখলাম, ম্যাক্সিমাম 254ও দিতে পারতাম, আমরা এখানে 254 না দিয়ে আমরা 250 দিলাম রাউট প্রেফারেন্স, যেটার আসলে বিজিপি রাউট প্রেফারেন্স থেকে বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের IPv4 এর জন্য। তাহলে IPv6 এর জন্য সেম কাজটা করতে হবে, RIP INET 6, তারপরে হচ্ছে স্ট্যাটিক রাউট :/0 রেফারেন্স, কত, 250। আচ্ছা, তাহলে আমরা এখানে RR1 এবং RR2 তে আমরা অরিজিন করলাম। হ্যাঁ, অথবা পুল আপ রাউট দিলাম, ডিফল্ট রাউট। এখন আমি যদি iOS XRP2 টু ফিফটি ফাইভ অথবা, দিলে আনরিচেবল হবে কেন, একটু বুঝে বলবেন না? হ্যাঁ, বুঝি না। রাউট প্রিফারেন্স 255 দিলে আনরিচেবল হবে কেন, একটু যদি তো বুঝে ফিফটি বলতেন। ফাইভ দিলে ওই রাউটটাকে সে রাউটার আনরিচেবল রাউট হিসেবে ধরে নিবে, রাউট টেবিলে ও নিয়ে আসবে না, ইনস্টল করবে না রাউটটা। বুঝা গেছে? তো এটা কখন কখন আমরা এটা ইউজ করবো, মানে কখন করি এটা 250? ও কখন ইউজ কি করবো? পারপাজে যখন করি এটা আমরা? এটা অ্যাজ লাইফ হচ্ছে আপনার বলেন, মনে করেন যে ব্ল্যাক হোল। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পারছি। হুম, ওকে। এখন আমরা যেটা বলতেছিলাম যে এই NE40 এবং হচ্ছে এইটা, তো iOS XR নিয়ে আমাদের ঝামেলা। iOS XR এ চলে আসি আবার, এই ঝামেলাটা সলভ করি। এখন আমার এই রাউটারে ডিফল্ট রাউট থাকতে হবে, দেখি ও পাইছে কিনা। যেহেতু IBGP তে কোনো রেস্ট্রিকশন নাই, সে পাবে শো বিজিপি IPv4 মিনিকাস্ট। তাহলে আমরা বিজিপি রাউট টেবিলে আমরা দেখবো যে আমাদের ডিফল্ট রাউটটা পাইছি কিনা। ডিফল্ট রাউট পাইছি না তো, মানে পাই নাই, তাই না? না, জি জি, তাই। মুশকিল, পাই নাই। আচ্ছা, এখন এইখানে আসি। হ্যাঁ, ওইটা কোথায় আমার আসবো? কমিট হয় না, কমিট এনি দিছে আর ফর্টি এরর আসছে টু যে নেক্সট হুকটা মানে এরর ঢুকছিল। হ্যাঁ, হ্যাঁ, কিছু বললেন? ডিসপ্লে বিজিপি और साउंड बीजीपी রাউটিং টেবিল। হ্যালো ভাইয়া। এখানেও যদি আমরা হ্যালো। দেখি, এখানে আমাদের কোনো ডিফল্ট রাউট নাই, তাই না? ডিফল্ট রাউট তো নাই, তাই না? আর এটা V6 এর ক্ষেত্রেও। তাহলে আমাদের সলিউশন কি কি করব? বিজিপি, বলেন কি করব? IPv6 এটা কি রিডিস্ট্রিবিউট করতে হবে কি? রিডিস্ট্রিবিউট করতে হবে কি? হ্যাঁ, মোটামুটি কাছাকাছি হ্যাঁ, চলে আসছেন।
কারণ হচ্ছে আম, এই জায়গাটাই ও তো স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট। হ্যাঁ, স্ট্যাটিক রাউট। আর হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে নট কনফার্ম ফর এত কি বলছে, ডাবল কোলন স্ল্যাশ জিরো। ও, ডিসকার্ড দেয়নি, তারপরে কমিট নেয় না। ও ও ডিসকার্ড পুলা পেশ হয়েছে আমাদের সেট আর আই ম্যানুয়াল। ভ্যালিড সিক্স স্ট্যাটিক রাউট set routing options static discard preference 250 কমিটি হয় না। ও আটকায় রাখছে, ডিসকার্ড দেয় না এই জন্য। এবার আবার পুনরায় চেক করি। এটা হচ্ছে IPv4, এই যে আসছে। হ্যাঁ, ডিফল্ট আউট আসছে। এটা মূলত আসছে নেক্সট অফ সেলফের জন্য। নেক্সট অফ সেলফের যে পলিসিটা আছে আমাদের এখানে, পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, এখানে মূলত রাউট গুলো অ্যালাউ করা আছে। হ্যাঁ, কিভাবে অ্যালাউ করা আছে এটা আমি বলি। এখানে দেখেন টার্ম ইবিজিবি ফ্রম রাউট টাইপ এক্সটার্নাল দেন সেলফ, আর একটা দেওয়া আছে আইবিজিপি রাউট টাইপ ইন্টারনাল দেন এক্সেল। ডিফল্ট আমাদের যে জুনিপারের পলিসি হচ্ছে ডিফল্ট অ্যাকসেপ্ট। হ্যাঁ, ডিফল্ট অ্যাকসেপ্ট, এই জন্য রাউটটা চলে গেছে। এই জন্য আমরা এখান থেকে পাচ্ছি যে V4 এর জন্য ডিফল্ট রাউট পাচ্ছি, V6 এর জন্য V6 V6 নেক্সট অফ সেলফ উনিকাস্ট। নিজেদের মতো ইউজার ডিফাইন করে নিতে হয়। হুম, জেনিফারে নেক্সট অফ সেলফি আসলে রাউট গুলোকে নিয়ে যায়, মানে যে নেক্সট অফ সেলফের যে পলিসিটি এখানে আমরা পাচ্ছি। হ্যাঁ, V6 এর জন্য ডিফল্ট রাউট পাচ্ছি। আচ্ছা, ভালো কথা। এখন যেটা হচ্ছে যে এইখানে যে ডিফল্ট রাউটটা আছে, রানস রাউট 0/0 এক্সাক্ট, এখানে যেটা ডিফল্ট রাউট আছে সেটা হচ্ছে ডিসকার্ড, মানে হচ্ছে এটা অরিজিন করছে। আর আমাদের RR2 যেটা, RR2 হচ্ছে রাউটটা পাইছে হচ্ছে RR1 এর কাছ থেকে। শো বিজিপি IPv4 ইউনিকাস্ট RR1 এর কাছ থেকে পাইছে। যদি আমরা দেখি এই যে ডিফল্ট রাউটটা 16.1 এর কাছ থেকে পাইছে। হ্যাঁ, এখন যদি কোনো কারণে RR1টা ডাউন হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু কাস্টমার ডিফল্ট রাউট পাবেন। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গায় আমাকে রাউট দিতে হবে আর কি। হুম, সো তাহলে এখানে আমাদের সিসকোতে যদি রাউট অরিজিন করতে হয় তাহলে কি প্রসেস, প্রথমে পুল আপ রাউট দিতে হবে, তাই না? জি জি। এই যে রাউটার স্ট্যাটিক। হ্যাঁ, এরপরে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর জন্য IPv4, IPv6 এর জন্য IPv6, এই ফরম্যাটে দিতে হবে। তাহলে এখানে রাউটটা আসবে। আসার পরে আমাদের কি করতে হবে, আসার পরের কাজ কি, অ্যাডভার্টাইজমেন্ট, এই যে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট, এই দুইটা স্টেপ। তাহলে আমরা ফার্স্ট স্টেপে আমাদের নিজের প্রিফিক্স আমরা অরিজিন করছি, এখন আমরা এখানে যোগ করব হচ্ছে ডিফল্ট। ডিফল্ট, তাহলে ডিফল্টটাকে কিভাবে অ্যাড করব, এখানে স্ট্যাটিক করে যাই। প্রথমে অ্যাড্রেস ফ্যামিলি IPv4, আমরা এটাকে পুরোটাই কপি করে নিয়ে আসলাম, শুধু এই জায়গাটায় চেঞ্জ করে দিব। এটা দিব হচ্ছে কত, /0, তাই না? এগুলোকে জিরো বানাই দিবেন, 0 0 0/0 null 0 250 পার্মানেন্ট। বাস, শেষ। এবার হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6, অ্যাড্রেস ফ্যামিলি IPv6 আমি কিন্তু কপি পেস্ট ছাড়া কিচ্ছু করতেছি না, বুঝছেন? আর আমি পারিও না। জি ভাই। হ্যাঁ,
ডাবল কোলন স্লাইড জিরো নাল জিরো 250। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু রাউট মানে পুল আপ রাউট ডান আর কি, যেটা সিসকোর ল্যাঙ্গুয়েজ আর কি। এইবার আমরা কি করব, বিজিপি তে গিয়ে অ্যাডভার্টাইজ করতে হবে, নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তাহলে বিজিপি রাউটার বিজিপি 29 অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ভিতরে ঢুকতে হবে, তারপরে নেটওয়ার্ক কমান্ড দিতে হবে, তাই না? তাহলে এখানে নেটওয়ার্ক কমান্ড পর্যন্ত কপি করলাম। আচ্ছা, এটাও নিয়ে আসুন যাতে এর উপরে না উঠতে হয় পুনরায়। আচ্ছা, এখন আমরা V6 এর ভিতরে আছি। V6 এর ভিতরে তাহলে আমরা নেটওয়ার্কে এইটা অ্যাড করব। ডান। এক্সিট করলাম, অথবা এক্সিট না করে আমরা V4 এর ভিতরে ঢুকতে পারি। V4 এর ভিতরে ঢুকলাম, V4 এর ভিতরে ঢুকে নেটওয়ার্ক, আমরা এই নেটওয়ার্কটাকে অ্যাড করে দিই। দ্যাটস ইট। তাহলে আমাদের এই সেম কাজটা iOS XR এও আমাদের ডান করা হয়ে গেল। জুনিপারে যে কাজটা করলাম আর কি, সেম কাজটা এখানে করলাম। আচ্ছা, এখন আমরা যদি চেক করি যে ডিফল্ট রাউট এখানে যদি চেক করি, তাহলে বিজিপি IPv4 ইউনিকাস্ট, এখানে আমরা দেখব যে আমরা ইবিজিপির মাধ্যমে, সরি আইবিজিপির মাধ্যমে যে রাউটটা পাইছিলাম, ওই রাউটটাই দেখেন কি আসছে, উইন করছে, তাই না? এই যে এটা মানে আইবিজিপি, আই মানে হচ্ছে আইবিজিপি, কার কাছ থেকে? 16.1 এর কাছ থেকে। এবং এটা হচ্ছে বেস্ট। এখন কোনো কারণে যদি এটা ডাউন হয়, BMX2টা যদি ডাউন হয়, তাহলে ওটা কাজ করবে না। যেমন আমরা যদি এইখানে আসি, iOS XR v2 তে আসি, iOS XR v2 আপনার মনে করেন ডিফল্ট আউট আমি কার কাছ থেকে পাচ্ছি এখন? 16.1 এর কাছ থেকে পাচ্ছি। 16.1 দিতে পারছে না। এটাকে কিভাবে মেক শিওর করবো আমি যে দিতে পারছে না? এটা মেক শিওর করবো হচ্ছে এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক, জাস্ট বোঝানোর জন্য আর কি। আমরা কি করব, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। কাকে ডিঅ্যাক্টিভেট করলাম? রাউট ডিফল্ট, ডিফল্টকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তাহলে যেটা হইলো, রাউট ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, তার মানে রাউটার বন্ধ কনসিডার করেন। iOS XR v2 এখন পাবে 16.2 এর কাছ থেকে। IPv6 কেন, IPv4 16.2, খেয়াল করেন এই যে 16.2 এর কাছ থেকে পাচ্ছেন, অটোমেটিক্যালি কাজ করবে। একটা ডাউন হবে আর একটা থেকে পাবে, 16.2 থেকে এখন পাচ্ছে। ওকে, তাহলে এই চেকিং আমাদের ডান, যে ইটস ওয়ার্কিং। তার মানে এটা V6 এর ক্ষেত্রেও কাজ করবে। আমরা এখন অ্যাক্টিভেট করে দিই। সেট কমিট। এইবার পুনরায় আমরা যদি চেক করি, সে আবার 16.1 এর কাছ থেকে পাবে। 16.2 এখনো ধরে রাখছে। সেল, ওটা হচ্ছে মানে হোল্ড টাইম হয়তো বা ধরে রাখতে পারে আর কি, 180 সেকেন্ড। হ্যাঁ, অথবা আমরা রিফ্রেশ করে দেখতে পারি, কিছুক্ষণ পরে দেখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এইটা গেল। তাহলে আমাদের যেটা টার্গেট ছিল যে আমি কাস্টমারকে ডিফল্ট রাউট দেবো, সেই জন্য আমার রাউটারের জন্য ডিফল্ট রাউট থাকে, না থাকলে আমি কিভাবে দেব? এটা ইনশিওর করলাম যে আমার রাউটারে ডিফল্ট রাউট আছে। হুম, আমার রাউটারে ডিফল্ট রাউট আছে, বোথ IPv4 অ্যান্ড IPv6। আচ্ছা, এখন আমরা তো অনলি ডিফল্ট রাউট নিয়ে কাজ করতেছি, তো আমরা আসলে ডিফল্ট নিয়েই কথা বলি। আহ এইটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট, ডিফল্ট রাউটের ডিটেলস। হ্যাঁ, ক্লাস্টার লিস্ট 16.1, আর আরেকটা হচ্ছে ক্লাস্টার লিস্ট 16.2। আচ্ছা, এবার কাস্টমারের কাছে কি ডিফল্ট রাউট আসছে? এখন তো আছে আর কি। হ্যাঁ, আমার পপ রাউটারে আছে, তাহলে আমি কাস্টমার রাউটারে কি পাচ্ছি? সব বিজিপি IPv4 ইউনিকাস্ট পাচ্ছি, তাই না? এই যে ডিফল্ট রাউট 18.1 এর কাছ থেকে পাইছে, পাচ্ছি রাইট। এখন 18.1 কে খেয়াল করেন,
18.1 হচ্ছে ভয়ের এই রাউটারটা। হ্যাঁ, ভয়ের এই রাউটারটা এই পেয়ারিং দিয়ে পাচ্ছে, কিন্তু এই পেয়ারিং দিয়ে কিন্তু সে পাচ্ছে না। এই যে 18.4 যেটা, খেয়াল করেন 18.4 দিয়ে কিন্তু সে পাচ্ছে না। মানে একটা লিঙ্ক দিয়ে পাচ্ছে, একটা লিঙ্ক দিয়ে পাচ্ছে না। তার মানে এই হোয়াই ডিফল্ট হচ্ছে বিজিপির রাউট গুলো ডিফল্ট সে দিয়ে দেয়, ডিফল্ট সে দিয়ে দেয়। এখন এটা আটকাতে হলে আমাদের কি করতে হবে? আটকাতে হলে আমাদের পলিসি লাগবে। আর এই রাউটারটা ডিফল্ট ও যেতে দেয় না। তাহলে কোনটা ভালো? যে যেতে দেয় না ওইটা ভালো। তুমি যেটা পারমিট করো বুঝিনি তো। সেটা আগে লিখো, তারপরে তোমাকে পারমিশন দিব। বেটার কনসেপ্ট না? জি জি। ওকে, এখন আমরা তাহলে চলে আসি। এই ডিফল্ট রাউট হচ্ছে আমি কাস্টমারকে দিব, তাহলে কি করব? প্রথমে আমাকে কি করতে হবে? একটা প্রিফিক্স সেট করতে হবে। এই মনে করেন প্রিফিক্স সেট। এখন আমি কি করলাম? প্রিফিক্স সেটে ডিফল্ট, অনলি ডিফল্ট। তাহলে এখানে আমরা নতুন করে একটা প্রিফিক্স সেট রেডি করি, অনলি ডিফল্ট। প্রথম, আমরা যেহেতু ডিফল্ট নিয়ে কাজ করতেছি, বুঝতেছি না এত স্লো। আমি কিন্তু পেস্ট করছি কিন্তু দেখাচ্ছে এটা দরকার নাই, যেহেতু অনলি ডিফল্ট। আর এটার নামও দিই ডিফল্ট। ডিফল্ট কি নাম দিই? প্রেফিক্স দেন, ডিফল্ট প্রেফিক্স। তাহলে আমাদের এখানে প্রিফিক্স সেটটা তৈরি হয়ে গেল। তাহলে এটা আমরা কি করলাম? কপি করলাম। কপি করে ISXer v2, ISXer v2 তে আমরা আসলাম, এটাকে দিয়ে দিলাম। তাহলে প্রিফিক্স সেট ডান। কারণ এই প্রিফিক্স সেটটাকে আমাকে কি করতে হবে? রাউট পলিসিতে নিয়ে আসতে হবে। তাহলে এইটাকে আমি কপি করলাম, এই এক্সাম্পলটাকে কপি করলাম। কপি করে এটার নাম দিলাম ডিফল্ট প্রিফিক্স, আর এটার নাম দিলাম হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট আর v4, ডিফল্ট প্রিফিক্স v4 দিলে ভালো হতো। আচ্ছা, এটা v4, ডিফল্ট রাউট v4। ইফ ডেস্টিনেশন ইন, ইফ ডেস্টিনেশন ইন ডিফল্ট প্রিফিক্স, যদি ডিফল্ট প্রিফিক্সে থাকে, যদি ডিফল্ট প্রিফিক্সে থাকে দেন পাস। আদারওয়াইজ কি করবে? সে ড্রপ করে দিবে এবং আমার রাউট পলিসিটাকে এন্ড করে দিবে। আমি রাউট পলিসি নিয়ে আসলাম। ওকে, আমাদের রাউট পলিসি রেডি ডিফল্ট IPv4 এর জন্য। এখন আমরা কি করব? কমিট করব। কমিট করলাম। এখন এইখানে এই রাউট পলিসির কাজগুলো আবার একটু ভেজাল আছে। ভেজালটা হচ্ছে কি, এটা যদি আপনি এডিট করতে চান, কোনো লাইন যদি আবার অ্যাড মডিফাই করতে চান, তখন আমাকে যেটা করতে হবে, এডিট, এডিট মোডে যে করতে হবে। আমরা জুনিপারে যেমন এডিট মোডে যে কাজ করি ওই রকম আর কি। হ্যাঁ, যেমন প্রিফিক্স সেট, আমি প্রিফিক্স সেটে যদি এখানে কোনো চেঞ্জ করতে চাই, প্রিফিক্স সেটে যদি কোনো চেঞ্জ করতে চাই, এই প্রিফিক্স সেট যদি আবার নতুন করে দেই, আপনি এখন যেটা দিবেন আগেরটা নাই করে দিবে সে। হ্যাঁ, তো এই জন্য আমাদের কি করতে হয়? এডিট করতে হয়। এডিট, তারপরে হচ্ছে মনে করেন কি করব আমি? প্রিফিক্স সেট এডিট করব। আচ্ছা, প্রিফিক্স সেট এডিট করলেন। কোন প্রিফিক্স সেট এডিট করবেন? এই যে ডিফল্ট প্রিফিক্স, ডিফল্ট প্রিফিক্স, ঠিক আছে? ডিফল্ট প্রিফিক্স এটা এডিট করবেন। এখন আপনি যদি এন্টার দেন, এই যে ন্যানো দিয়ে এটাকে ওপেন করাবে সে। ন্যানো, আমরা যে এডিটর ব্যবহার করি না লিনাক্সে, ন্যানো, তারপরে হচ্ছে ভিআই, ভীম, ওই জি রকম জি। আর কি। হ্যাঁ, এখানে যদি আপনি এডিট করতে চান, লাইক এখানে মনে করেন দিতে চাচ্ছেন এইরকম যে এলি 24, তখন আপনি এটাকে আবার কি করবেন? সেভ করবেন। তাহলে Ctrl+X, দেন ওয়াই, দেন এন্টার। তারপরে প্রসিড টু কমিট, ইয়েস, কমিট, পার্সিং, আপনার কমিট কমপ্লিট। ঠিক আছে? এখন আপনি যখন দেখবেন যে রাউট পলিসি, আমি তো প্রিফিক্স সেট এডিট করলাম, তাহলে আমি একটু দেখি। শো প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম হচ্ছে কি? শো
রানিং কনফিগ প্রিফিক্স সেটের নাম হচ্ছে ডিফল্ট প্রিফিক্স। তখন আপনি এই যে ডিফল্ট প্রিফিক্স দেখেন, এই যে LE24 চলে আসছে। ঠিক আছে, LE24 চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি এটা না করে এটা করতাম, মনে করেন এই এই পর্যন্ত ঠিক রাখলাম, দিলাম, তারপরে এন্ড সেট। ঠিক আছে, তাহলে এটা তো অ্যাড করছি, তাই না? এখন মনে করেন আপনি কমিট দিলেন, কমিট দিয়ে পুনরায় আপনি দেখতে চাচ্ছেন শো রানিং কনফিগ প্রিফিক্স সেট। দেখেন আপনি যেটা এখন দিচ্ছেন এটা এটা ওভাররাইট হয়ে গেছে, আগেরটা কিন্তু এই যে LE24 এটা কিন্তু নাই। রিপ্লেস হয়ে গেছে। এইটা হচ্ছে ব্যাপার, এটা একটু মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, রাউট পলিসির ক্ষেত্রেও একই কাহিনী। এডিট রাউট পলিসি, তারপরে পলিসির নাম, যে পলিসিটা আপনি করলেন। এখন এটা এডিট করতে হবে, এখানে এডিট করে আপনাকে লাইনগুলো সাজাইতে হবে। এটা একটু ভেজাল করে দিছে মনে হয় আপনাদের জন্য। এটা হচ্ছে ওই যে মাইক্রোটিক ওএস এর ভার্সন 7 যেটা কি, হ্যাঁ, এই হুম। সেম কনসেপ্টে কাজ করে, এই পেজ। আচ্ছা, যাই হোক, হ্যাঁ এটা হ্যাঁ, নিয়ে ওই গল্প, ভার্সন 7 এটাই। হ্যাঁ, গল্প বললে শেষ হবে না, আমি আপাতত শেষ করতেছি। তাহলে আমরা দেখি শো রানিং কনফিগ রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে ডিফল্ট। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, এই ডিফল্ট রাউট পলিসি কি করবে, আমাকে ডিফল্ট রাউট পারমিট করবে। হ্যাঁ, ডিফল্ট রাউট পারমিট করবেন। তাহলে এইটাকে আমাকে কোথায় অ্যাটাচ করতে হবে, কাস্টমারের সাথে যে নেইবার, এই নেইবারে অ্যাটাচ করতে হবে। আমার কাস্টমারের সাথে নেইবার হচ্ছে এইটা, এইটা মনে করি প্রথমে 18.4। তাহলে 18.4, তাহলে আমরা কি করবো, শো রানিং কনফিগ বিজিপি, রানিং কনফিগ রাউটার বিজিপি। আমি ভুল বলছি, শুধু বিজিপি না, রাউটার বিজিপি। তাহলে ও এখন আমাকে শুধু বিজিপির কনফিগারেশন এই অংশটুকু দেখাবে। তো আমি এখানে দেখলাম, দেখে কনফিগার মোডে গেলাম। এরপরে আমার পিয়ারিংটা বের করতে হবে, কোনটা আমার এখানে 18.4, তাহলে এই পাশে 6 বসানো আছে। তাহলে এটা আমার পিয়ারিং হচ্ছে এইটা, নেইবার হচ্ছে আমার এইটা, রিমোটেস 25 অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট। এখন এই ইউনিকাস্টের ভিতরে আমাকে রাউট পলিসিটাকে দিতে হবে, এই যে রাউট পলিসি। হ্যাঁ, রাউট পলিসি, তারপরে হচ্ছে এই যে রাউট পলিসির নাম। তাহলে এটা কোন ডিরেকশনে যাবে, কাস্টমারকে আমি রাউট দিব, তাহলে এটা কি হবে, ইন ডিরেকশন না? এক্সপোর্ট হ্যাঁ, হবে আর কি route দিলে। এক্সপোর্ট হবে, রাইট, আউট আউট হবে, আউট। ডিরেকশন হবে। যেহেতু আমি কাস্টমারকে দিব, কাস্টমারের কাছ থেকে যখন নিব তখন ইন ডিরেকশন। মাঝে মাঝে ভুলভাল বলবো আর কি, টেস্ট করার জন্য। তাহলে আমার এখন আউট পলিসি ডান। এখন আমি কাস্টমার রাউটারে গিয়ে চেক করব সে সেকেন্ডারি পেয়ারিং যেটা, এই পেয়ারিং দিয়ে ডিফল্ট রাউট পাচ্ছে কিনা। দেখেন এই যে সেকেন্ডারি পেয়ারিং যেটা 18.5, সে কিন্তু এই পেয়ারিং দিয়ে এখন ডিফল্ট রাউট পাচ্ছে, যেটা এর আগে পাচ্ছিল না। হোয়াই থেকে আগে থেকেই পাচ্ছিল, বাট ISXRB থেকে এখন পাচ্ছে। পলিসি দেওয়ার পরে আর কি। ওকে, এখন এই সেম কাজটা আবার রিপিট করতেছি আমি। আহ, আমি এখন কাস্টমারের কাছ থেকে স্পেসিফিক রাউট রিসিভ করব। হ্যাঁ, স্পেসিফিক রাউট রিসিভ করবো, যে যেটা কাস্টমারের প্রিফিক্স, ওই প্রিফিক্সটাই আমি রিসিভ করবো, যেমন 822। তাহলে কি কি করবো, এটা তো আর আমার বলা লাগবে না, এবার পারবেন না? এটা মনে করতেছি কাস্টমার 1 অথবা ASN25। তাহলে আমরা লাইক হচ্ছে এটাকে এডিট করে দিই, ASN25 IPv4 PREFIX। মজা পাচ্ছি না, ইন্টারনেট স্লো। আপনারা শুনতে পাচ্ছেন তো না?
হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, এটার প্রিফিক্স হচ্ছে 209.165.128.0। তাহলে 128.128.0 স্ল্যাশ কত 22/22 LE24। তাহলে আপনার এখানে প্রিফিক্স সেট ডান। কাস্টমার প্রিফিক্স হচ্ছে এটা IPv4 এর ক্ষেত্রে। আচ্ছা, এইবার আপনার রাউট পলিসি এটাই আপনি কপি করতে পারেন। রাউট পলিসি এটাই কপি করতে পারেন। কপি করে এখানে রাখলাম, দুইটা একসাথে পেস্ট করবো। এটা মূলত ছোট হাতেরই হবে, বড় হাতে দিলেও সমস্যা নাই। এন্ড পলিসি, এটা হচ্ছে IPv4 প্রিফিক্স। আর SN25 IPv4 এখানে দিলাম ইন, IPv4 ইন। আর এটাকে বললাম যদি এই প্রিফিক্স হয় তাহলে তুমি পারমিট করবা, না হলে পারমিট করবা না। আচ্ছা, তাহলে আমাদের এখানে ডান। আমি প্রথমে প্রিফিক্স সেটটাকে নিলাম, ISXR এ কনফিগার টার্মিনাল প্রিফিক্স সেটটাকে নিলাম। এরপরে হচ্ছে রাউট পলিসিটাকে নিলাম। এরপরে কি করব, বিজিপির ভিতরে যাব, ওই সেম নেইবারে। হ্যাঁ, বিজিপির ভিতরে সেম নেইবারে। তাহলে এখানে 29, তারপরে নেইবার এটা, তারপরে রিমোটেস 25, তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 উনিকাস্ট। এরপরে হচ্ছে কি রাউট পলিসি। আর এটাতে সুবিধা হচ্ছে এখানে হেল্প নিলে আবার দেখায় এই যে কি কি পলিসি অ্যাভেলেবল। এটা ভালো সুবিধা। এটা কোন ডিরেকশনে হবে, আউট ডিরেকশনে, তাই না? চিনে। ইনে হবে, রাইট। এখন আমরা যদি দেখি শো বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি, তো এখানে আমরা এখন এই যে 18.6 আমরা একটা রাউট রিসিভ করতেছি। হ্যাঁ, একটা রাউট রিসিভ করতেছি। এখান থেকে আমরা আবার দেখি রিসিভ রাউট চেকও করতে পারি। এবার হচ্ছে 18.10, এটা কি 18.10 হচ্ছে এই রাউটার, এই যে প্রাইভেট এসএন দিয়ে যে রাউটারটা, এটা আপনারা পারবেন না করতে সেম জিনিসটা। ডিফল্ট রাউট দিবেন, কাস্টমারের কাছ থেকে স্পেসিফিক রাউটটা রিসিভ করে নিয়ে আসবেন। এটা আর আমি করে দিচ্ছি না, করা উচিত তাই না? এটা করতেছি না, এটা আপনাদের জন্য হোম টাস্ক। এইবার এই মাইক্রোটিকে একটা ভেজাল আছে, আমরা এটা একটু চেক করে দেখব যে এইটা কেন কমিউনিকেট করতেছে, এস্টাবলিশ না কেন। প্রথমে আমরা ফুল কনফিগারেশনটা একটু দেখি কোনো ঝামেলা করছে কিনা। এটা হচ্ছে জুনিপার VMX5, কাস্টমার রাউটার হচ্ছে VMX5। VMX5 VMX5 এর সাথে হচ্ছে আমাদের এটা পোর্ট 7 ডিজি গ্রাফ হয় না নাকি? শো ডিসপ্লে সেট। যাই হোক, আমরা ইন্টারফেস, এটা Z0/0 আর এটা ইথারনেট 2। Z0/0/0 আইপি বসানো V6 এ C0011 আইপি বসানো IPv6 অ্যাড্রেস ইথার2 C0011 দুই পাশে তো একই আইপি মনে হচ্ছে, তাই না? এটা 14 18 14
এটা 18 14, এটা 18 13, এটা ঠিক আছে, বাট IPv6 এ সেম আইপি বসাইছি আমরা। এটা সি ছিল, হ্যাঁ তাহলে হ্যাঁ। মাইক্রোটিকের এই পাশে হওয়া উচিত ছিল ডি। মাইক্রোটিকের পাশে হওয়া উচিত ছিল ডি। তাহলে আমরা কি করব, প্রিন্ট করি, কোনটা ভুল করছি, 2 নম্বরটা, তাহলে কি রিমুভ, হ্যাঁ, রিমুভ নাম্বার 2। এবার ইথারনেট টু, এটাকে অ্যাড করব, অ্যাড করে আমরা দিব হচ্ছে কি, ওকে, তাহলে আইপি অ্যাড্রেস ঠিক করলাম। এর পরের চেকিংটা হচ্ছে ইবিজিপি। ইবিজিপি তে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি IPv6, ইবিজিপি হচ্ছে ই, এইটা IPv6 ইবিজিপি। এটা হচ্ছে রিমোট আইপি ASN 255, এই পাশে ঠিক আছে। এবার জুনিপারের পাশে 255, ASN 29 ডি এর সাথে বিজিপি, হোপফুলি it will work. Routing BGP session print. Yes, establish. কাস্টমারের সাথে না, কাস্টমারের সাথে নয়, এটা হচ্ছে কাস্টমারের সাথে IPv4। মাইক্রোটিকের রিসিভ রাউট দেখা যায় ভার্সন 7 এ, বা ওটাতে অ্যাডভার্টাইজ রাউট দেখা যায়। কোথায়? মাইক্রোটিকের ভার্সন 7 এর রিসিভ রাউট হ্যাঁ, এই যে প্রিফিক্স বা কাউন্ট, এই যে প্রিফিক্স অ্যাডভার্টাইজ কাউন্ট রাউট। 36, এটা এটা দেখা যাবে ওই যে 7 এর পরের গুলা। এটা 7 এর পরের গুলো দেখা যাবে, মানে দেখা যায় না। সিস্টেম প্যাকেজ মেইন। এটা সম্ভবত এই যে 7 11, 7.11 অথবা 11 এর পরের গুলোতে দেখা যাবে। আগের গুলোতে প্রবলেম ছিল, এটা সলভ করছে তারা। ও আচ্ছা। এই যে প্রিফিক্স কাউন্ট 36 প্রতিটাতে আছে 34। আচ্ছা, আপডেট করতে হবে। আচ্ছা, ইয়ার কাস্টমারের V6 টাকা, V6 টাকা গেল কোথায়? V4। যেমন আমরা ভার্সন 6 এর রাউটিং বিজিবি অ্যাডভার্টাইজমেন্ট প্রিন্ট কি কি অ্যাডভার্টাইজ করতেছি সেটা দেখা যায়, কিন্তু ওইরকম হ্যাঁ, কি ভার্সন 7 এ কি ওইরকম দেখার কোনো কমান্ড আছে? হ্যাঁ আছে তো, এই যে দিয়ে জানা দিছি। নাই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমার যেটা আপ করার কথা ছিল সেটা আপ হইলো কিনা দেখি, সেটা আপ হইলো কিনা। 255 এর সাথে তো আমি একটা সেশন দেখতেছি। কনফিগারেশন তো V4 V6 দুইটাই আছে না, যে V4 and V6। এই পাশ থেকে দেখি তো, 500 বিজেপি সামারি, এই পাশ থেকে ডাউন কেন? কোথায় বলতে এসেছিল? পিং তো পাই, ই তো নিজেই, আমি তো পিং করবো ডিতে। হ্যাঁ, এটাই তো পিং করবো। ডি পিং পাচ্ছে C001111 ডি। আর কোথায় ভুল করলাম? ASN 29, এই পাশে কি দিছি? রিমোট এস হচ্ছে 255, বিজিপি ASN 29, সবই তো ঠিক আছে, কাজ করে না কেন?
কানেকশন কানেকশন basics routing table main router ID template default AS29 address family IPv6 role হচ্ছে EBGP default address D default local default address remote address data local default address D EBGP না এটা তো ঠিকই আছে বেশ পঞ্চান্ন 255 ডিসেবল আনবল করে দেখি তাই না Interface, method, interface, parent, method, তাহলে disable method, enable, থেকে V6 টা আসছে না তো আপনারা কি কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন কনফিগারেশনে আমি কিছু পাইতেছি না 2023 1005 ঠিকই তো হচ্ছে একটা রেজিস্টার করা ছিল তো এসএস তো এনাবল আসছে স্যার কোনো লগ আছে কিনা দেখবেন কি একটু ওতে লগ না সিস্টেম লগ কোথায় পাবো লগটা লগ লগের ভিতরে তো পাবেন এরর
মেসেজ দেখবো কি করে? মাইক্রো জুনিপার লগ ডিপে ইন্ডে লগ লগ। হবে না? লগ হ্যাঁ, প্রিন্ট, লগ প্রিন্ট। জুনিপার ইন্ডে লগ দেখলে হবে না? লগ প্রিন্ট, হ্যাঁ হবে। ও না, পাইছি। ওরে বাবা, দেখি, ওই তো রিয়েল টাইম মনে হয়। এই দাঁড়া, ডুপ্লিকেট রাউটার আইডি কইতেছে। ডুপ্লিকেট রাউটার এরই বলছে। হ্যাঁ, এটাই তো দেখালো। এই, আচ্ছা দেখি। বিজিপি ডুপ্লিকেট রিমোট রাউটার আইডি 16.9। রাউটার আইডি ডুপ্লিকেট, ভুলভাল কনফিগার করছে। রাউটার আইডি এখানে কত দিচ্ছে? 132 এই এক। পাশের রাউটার আইডি, ওই পাশের রাউটার আইডি সেম এরকমই তো দেখাচ্ছে, যেটা বলতেছে। আচ্ছা তাহলে দেখি, এইখানে আমরা লুপব্যাক সেট করছি 132 এক। লুপব্যাকের আইপিটাকে রাউটার আইডি হিসেবে কনফিগার করে দিচ্ছি। হচ্ছে লুপব্যাক ইন্টারফেসে আইপি দিচ্ছি। আচ্ছা, ঠিকই আছে, তার মানে জেনিফার সাইটে কোনো ইস্যু দেখতেছি। এখানে দেখে তাহলে আবার বিজিপি রাউটিং বিজিপি 16.9 আটকান না, রাউটার আইডি সেট করা হয়েছে। খুলে রেখে সিক্সটিন দেন। ডট নাইন ঠিক আছে। লোকাল অ্যাড্রেস 16.9, 16.1, 16.9, যেটা ইবিজিপি। এই দুটা ইবিজিপি, এটাও ইবিজিপি। 1814, এটা 1:255। ডুপ্লিকেট তাহলে কোথায় থেকে পাচ্ছেন? রাউট বিজিপি এরো ডুপ্লিকেট রিমোট রাউটার আইডি 16.9 বিজিপি স্টার্টার কালেকশন। ও আবার আইপিভি পোর্ট তো ঠিকই আপ করে বসে আছে। এর কাছ থেকে বিজিপি স্টার্ট ডুপ্লিকেট কিভাবে হইলো? কাজ করে তাহলে। না, এদিকে কোনো রাউটার, এদিকে প্রবলেম হলে তো বিজেপি এদিকে আপ হইতো। প্রবলেম দেখাচ্ছে জুনিপারের সাথে। জুনিপারে রাউটার আইডি তো ম্যানুয়ালি ডিফাইন করে। বুঝলাম না এটার কাহিনী। রাউটার আইডি, জুনিপার কি বলে দেখি তো। মেসেজ, এগুলো তো সব কার্নেলের লগ দেখাচ্ছে।
রাউটিং এর লক কোনটা? পুরান লক দেখাচ্ছে বিজিপি। আমার তো নেইবার ম্যাচ ডিবাগ করে দিবেন ভাই। আমার তো লাগবে ডিবাগ লক না। হুম 11 আমাদের লাগবে হচ্ছে 1::D। নেইবারটা একটু ম্যাচ করে দেন তাহলে তো মনে করা যাবে। অত তো দরকার নেই আমাদের, তো এটা তো ছিল হচ্ছে 1::, ওর পাশে ডি দেওয়া আছে। ডি এর সমস্যা কি? বিজিবি সেট ইন্টারফেস ফাইল টাস্ক ক্রিয়েট এত বিজিবি সেট ক্যারি ডি external is 29, external interface not found, begin here and interface not found, interface not found। এটা মনে হয় আমাদের উল্টা পাল্টা ভাই জিনিস পি টু দেখাচ্ছে। পি আছে এটা, পয়েন্ট হ্যাঁ টু পয়েন্ট পিটুপি আছে। তো আছে, পিটুপি তো আছে, তাহলে যেমন কথা নেই। ম্যাথ। স্যার একটা যে ডুপ্লিকেট বলতেছে এই যে ইয়ার মধ্যে, এটা কিসের? এই যে 0.0.0 ডিএডিটিকেট কোনটা? আচ্ছা, 0/0/0 কনফিগারেশনে যে এটা ডুপ্লিকেট। হ্যাঁ ইন্টারফেস, ইন্টারফেস এক্সপোর্ট ও না, আইপি অ্যাড্রেস তথ্য, IPv6 অ্যাড্রেস এক্সপোর্ট। ভি4 তো আপ আছে, এই যে এটা দেওয়া 20231005C001:1:D, এই আইপিটা বসানো। এখানে আসি, প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট পাচ্ছি সোর্স ই। স্যার আইপি ও, কি কোনো কারণে ডুপ্লিকেট হচ্ছে? মনে হয় ডুপ্লিকেট হচ্ছে আইপিটা। এটা তো আবার পাচ্ছে না, এমনি পাচ্ছে সোর্স দিলে আবার পাচ্ছে না। সোর্স এই যে স্যার C001:1, এই আইপিটা একটু এই রাউটারে একটু ম্যাচ করান তো, যেটাতে আমরা পিং দিচ্ছি। এই যে এই রাউটারে C001, হ্যাঁ হ্যাঁ ডিটা, ডি যেটাকে আমরা পিং দিচ্ছি। পিং দিচ্ছি। এই রাউটারে না, আমার ওই যে ইয়াতেই যদি এমএক্সি। পারে, হ্যাঁ হ্যাঁ যদি পারে। যদি পারে তাহলে রাউট দেখি। হুম, রাউট দেখতে হবে। নাই, কিন্তু এটা তো ডিরেক্টলি কানেক্টেড, ডিফল্ট রাউটে দেখায়। সামহাও এই ভি6 এর আইপিটা পাচ্ছে না সে। তো এই আইপিটাকে তো ওই উপরে বলতেছিল ডুপ্লিকেট, একবার এই আইপিটাকে ডুপ্লিকেট বলতেছে। কিন্তু আমার এখানে যদি আমি রাউট দেখি, IPv6 রাউট রেঞ্জ, IPv6 রাউটে আমার তো ইথারনেট 2, ইথারনেট 2, এটা হচ্ছে ইথারনেট 2। এই যে ডিরেক্টলি কানেক্টেড, অ্যাক্টিভ ইথারনেট 2, :C126। রাউট টেবিলে তো রাউট আছে,
IPv6 ডুপ্লিকেটের লকটা দেখাইছিল এমএক্স এর ভিতরে। IPv6 অ্যাড্রেস প্রিন্ট ইথার টু ডি বসানো। তাহলে আচ্ছা, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই রাউটটা দেখি, এইদিকে দেখি। তাহলে ও এটা তো পাচ্ছেও না। ও এটা তো পাবে না, তাই না? আমরা কানেক্টেড তো আবার রিডিস্ট্রিবিউট করে নিব। তাহলে এটা কনফিউজিং। আচ্ছা, এটা তাহলে আমি একটা কাজ করতেছি, এটা আমার কাছে মনে হচ্ছে ইলজিক্যালি আমাদেরকে হয়রানি করাচ্ছে আর কি। এর জন্য এটাকে আমি, আর সম্ভবত একবার ডুপ্লিকেট পাইছিল, ওইটাই ধরে রাখতেছে। এটারে আমি রিবুট দিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো যদি সলভ না হয়। আচ্ছা, এই এতটুকুই ছিল হচ্ছে বিজেপির অংশ। বিজেপি নিয়ে আর আমরা ইয়ে করবো না। নেক্সট ক্লাসে আমরা আর এস এলডিপি আর আরএসডিপি এই দুইটা নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, আজকে এখানে তাহলে শেষ।